জোরকদমে চলছে কাজ। খুব শীঘ্রই রেলের চাকা গড়াতে চলেছে কামারপুকুর স্টেশনে। বেশ কয়েক মাস ধরেই চলছে জোরকদমে স্টেশনের পরিকাঠামো তৈরি ও রেল লাইন পাতার কাজ। খুব শীঘ্রই রেলের চাকা গড়াতে চলেছে কামারপুকুর স্টেশনে বলে মনে করা হচ্ছে। স্টেশনের কাজ বেশ কিছুটা সম্পূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে কতুলপুরে বড় গোপীনাথপুর পর্যন্ত রেল পরিষেবা আগেই চালু হয়েছে। বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল লাইন পাতার কাজও শুরু হয়েছে। কামারপুকুর স্টেশনেও জোরকদমে চলছে রেল লাইন পাতা ও পেছনের পরিকাঠামো তৈরির কাজ। রেলের চাকা গড়ানোর আগেই রেল লাইন পাতার কাজ দেখতে কামারপুকুর স্টেশনে ভিড় জমাচ্ছেন এলাকার সাধারণ মানুষজন ও কচিকাচারা। কামারপুকুর এলাকার স্থানীয় মানুষজন জানাচ্ছেন, ভাবাদিঘির জটের কারণেই বেশ কয়েক বছর যাবৎ রেলের কাজ আটকে ছিল, না হলে অনেক আগেই বিষ্ণুপুর তারকেশ্বর রেল পরিষেবা শুরু হয়ে যেত। তবে বর্তমানে কামারপুকুর স্টেশনের কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী যে খুব শীঘ্রই ভাবাদিঘির সমস্যা মিটিয়ে বিষ্ণুপুর তারকেশ্বর রেল পরিষেবা চালু হবে। এক্ষেত্রে আমাদের কামারপুকুরের মানচিত্রটাই বদলে যাবে। অর্থনৈতিক দিক থেকেও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর অনেকে এগিয়ে যাবে। যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে সাধারণ মানুষের। জোরকদমে কাজ শুরু হওয়ায় খুব শীঘ্রই রেলের চাকা গড়াতে চলেছে বলে মনে করছেন হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর এলাকার সাধারণ মানুষজনেরা। এই মুহূর্তে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি যে রেল যোগাযোগ, সেটা পাতের মাধ্যমে যোগাযোগ সম্পূর্ণ হয়েছে। কামারপুকুর স্টেশনের কাজও প্রায় শেষের দিকে, রেলপাত চলছে বিছানোর কাজ। এই নিয়ে যদি কিছু বলেন। দেখুন, এটা তো প্রথম থেকেই অনেক জলঘোলা হয়েছে, আপনারা জানেন, অবগত আছেন। তো আমরাও প্রথম থেকেই আছি। গোঘাট 1 নম্বর ব্লকে আমাদের গোঘাট অঞ্চলের অন্তর্গত ভাবাদিঘি যে একটা ছোট্ট গ্রাম, একটা দিঘিকে সেখানেতে সেই দিঘিটা ওরা বোঝাতে দিচ্ছে না, যার জন্য রেলটা বাধাপ্রাপ্ত হয়েছে, রেলের কাজটা। তো আমরা তৎকালীন দিনে দেখেছি যে আমাদের যখন রেল মিনিস্টার ছিলেন যিনি, উনি আমাদের আহ্বান করেছিলেন, আমরা নিজাম প্যালেসে গিয়েছিলাম এবং সেখানে যারা বাধা দিচ্ছে, যাদের অভিযোগ আছে, তাদেরকেও ডেকেছিলেন এবং উনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে 52টা পরিবারকে আমি রেল দপ্তরে কর্মসংস্থান করে দেবো। তাছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ নিয়ে ওনাদের বলেছিলেন যে ওই দিঘির পরিবর্তে ডবল দিঘি অন্যত্র কাটিয়ে দেওয়া হবে এবং তার সাথে সাথে ওখানে হেলথ সেন্টার আমরা ইতিমধ্যেই করতে পেরেছি। ICDS সেন্টার সহ ওখানেতে যাবতীয় কাজ, উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, ব্রিজ থেকে আরম্ভ করে অনেকটাই কিন্তু আমাদের সরকার প্রতিশ্রুতি রেখেছে। তো ওখানে কিছু কুচক্রী মানুষ, ওই এলাকার মানুষগুলোকে, গোঘাটের কিছু কুচক্রী মানুষ যারা এলাকার উন্নয়ন চায় না, যারা এলাকার মানুষের ভালো চায় না, যারা চায় না যে মমতা ব্যানার্জির স্বপ্নের এই রেল প্রকল্প আপনার তারকেশ্বর থেকে বিষ্ণুপুর এটা সচল হোক, এটা যারা চায় না, সেই মানুষগুলো বিভিন্নভাবে মিথ্যা প্ররোচনায় ভাবাদিঘির কিছু মানুষকে যারা বাধা দিচ্ছে তাদেরকে পরিচিত করছে। আমি অনুরোধ করব তাদের, রেল চালু হয়ে গেলে তো আমাদের এখানকার ব্যবসা বাণিজ্য সহ সামাজিক উন্নতি অনেকটাই ঘটবে। অনেক সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই বাধা দেওয়াটা উচিত হচ্ছে। এখনও আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের ওই জেদ থেকে সরে আসুন। ধন্যবাদ।